দুইজন কলেজ 4-5 কলেজের অনুরোধেই আমরা একটু দেরি করেছি, নাহলে আমরা টাইমলি করতে পারতাম। আর জানেন এই জায়গাটা একটু জ্যাম আছে, মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, এই জায়গাটা একটু জ্যাম থাকে। যদি আমরা আপনাদের আগমনের সুবিধার্থে আমরা ওখানে স্পেশাল ট্রাফিকও দিয়েছি, আপনারা জানেন। এনিওয়ে, আমরা আজকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় চেয়ে নিয়েছি। আমরা গত রাতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, বছিলা, আদবর এই এলাকায় একটা অপরাধ বেড়ে গেছে। এর প্রেক্ষিতে আমরা গত 6 মাস ধরে বলতে পারি সাহসী অভিযান চালাচ্ছি। এই গত রাতেও পূর্বের নয়, গত রাতে একটা অভিযান আমরা পরিচালনা করেছি। এই অভিযানের সম্পর্কে আজকে ব্রিফ করবো বলে আমাদের এখানে আপনাদের সম্মেলন। রাজধানীর মোহাম্মদপুরের কবজিঘাটা গ্রুপ, আপনারা জানেন, এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদকাসী কিশোর গ্যাং লিডার ওরফে বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং কবজিঘাটা আনোয়ারের আরেকজন অন্যতম সহযোগী রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাত সহ 8 জন সদস্যকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে মাদক, ইয়াবা এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র বলতে আমরা সামুরাই, চাপাতি, হাতুড়ি, ছোড়া, বড় ছোড়া এগুলো মিল করছি, এগুলো আমরা উদ্ধার করেছি, অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। একটু ব্যাকগ্রাউন্ডে যে আসলে আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে আমরা র্যাব প্রতিষ্ঠান আপনার থেকে কাজ করে যাচ্ছি। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আমরা সোপর্দ করছি। র্যাবের জন্ম থেকেই এখন পর্যন্ত আমরা এই সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, জঙ্গি এদের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ অভিযান সচল রয়েছে। আমরা এবং স্পেশালি মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করি। হ্যাঁ, এবং যদি কোনো মার্ডার করা লাগছে, মার্ডারের অন্যতম প্ল্যানার এবং সহযোগী ছিল এরিফাত। এরিফাত এই কাজটা করতো। আর 13টি মোবাইল, 2টা চাইনিজ গুলো, 2টা হাতুড়ি বাইরে ডিসপ্লে দেওয়া আছে। আমরা ওর হেফাজত থেকে ওর বর্ণনা মধ্যে আমরা এটা উদ্ধার করি। আর টুন্ডা বাবুকে গ্রেপ্তার করি তেঁতুল ঝরা সাভার থানার মধ্যবর্তী সাভার থানায় করছে। এই জায়গাটা আমরা তাকে ফলো করে ওখান থেকে আমরা টুন্ডা বাবুকে তার 2 সহযোগী সাকিব মৃধা এবং রিয়াজ সর্দার এই 2 জন সহ টুন্ডা বাবুকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রি 6,76,000 প্লাস টাকা আমরা জব্দ করি। 450 প্লাস ইয়াবা পাওয়া যায় এবং মাদক মাপার একটা ডিজিটাল স্কেল ওখানে ডিসপ্লে আছে, এটাও আমরা উদ্ধার করি সক্ষম হই। তো আপনারা দেখবেন আনোয়ারকে গ্রেপ্তারের পরের দিন এই টুন্ডাবাবু এই এলাকায় আবার আমাদের সাম্রাজ্য ধরে রাখার জন্য সে একটা শোডাউন করেছিল। এটা ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন, ভিডিওটা আমরা দিয়েছি, ওখানে আছে। তো আমাদের পক্ষ থেকে মোটামুটি আমাদের এই যে কার্যক্রম এই ধারা অব্যাহত থাকবে। মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, এই বছিলা এই কেন্দ্রিক যে অপরাধগুলো, যে কিশোর গ্যাং এবং যারা যে পৃষ্ঠপোষকতা করে যে অপরাধ সাম্রাজ্য, এটা আমরা আঘাত এনেছি, আস্তে আস্তে এগুলো আমরা ঘুরিয়ে দেবো, ভেঙে দেবো। এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজ এগুলো থাকবে না, থাকতে পারবে না। আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই মোহাম্মদপুরের যে শান্তিময় পরিবেশ, ঐতিহ্য, এটা আমরা ফিরে আনার চেষ্টা করবো। এটা আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে আমরা দেখেছি কার্যক্রমের সাথে জড়িত এই ব্যক্তিগুলোকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? এছাড়া আমরা পিচ্ছি হেলালের নাম শুনছি বিভিন্ন জায়গা থেকে, যে তার নেতৃত্বে একটা সন্ত্রাসী গ্রুপ এখানে তৈরি হয়েছে এবং যারাই বিভিন্নভাবে ছিনতাই, ডাকাতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা কি পেলেন এবং এই যারা শীর্ষ সন্ত্রাসীদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের অপরাধ প্রবণতা দমনে আপনাদের কোনো কার্যক্রম পর্যন্ত আছে কিনা? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যদি নিজেকে দাবি করি আমি এত বাট আমার যখন ফলাফল রেজাল্ট দেখবেন, অ্যাক্টিভিটি দেখবেন, তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা যে সন্ত্রাসী যে অপরাধ করছে, যে
চাঁদাবাজি করছে, যে দিনে দুপুরে সামুরাই ব্যবহার করে ছিনতাই করছে, মানুষকে, নিরীহ মানুষকে খোপাচ্ছে, যেসব লোক আতঙ্ক বিস্তার করছে, আমরা যাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেরর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না। অপরাধীর পরিচয় অপরাধী, সে যেখানে থাকুক, যে অবস্থায়, আমরা পাওয়া মাত্র তাকে তুলে নিতে দেরি করছি না। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটি সংবাদ সম্মেলন করেছেন। দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, নেভার। এটা কল্পনা করার সুযোগ নেই। সে অপরাধ করেছে, এটাই বড় প্রমাণ, এবং তাকে আইনের আওতায় আসতেই হবে। প্রশ্নটা এরকম যে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, তো মাঠ পর্যায়ে কাজ করার সূত্র ধরে আপনারা কি তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মানে বিগত সরকারের সাথে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের অস্থির অবস্থা তৈরি করছে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনাদের গোয়েন্দা তথ্যটা আসলে মূলত কি বলছে? এবং বিভিন্ন জায়গা আমি সবসময় বলি, আপনারা সবাই জানেন 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতির যে কোনো সময় রাজনীতির দুর্বৃত্তায়ন সন্ত্রাসের জন্ম দেয়। যেখানে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটে, সেখানে দুর্নীতি হয়, সেখানে সন্ত্রাস দানা বাঁধে। তো আমরা এই সন্ত্রাসীদের, অপরাধীদের একটাই পরিচয়, তারা অপরাধী। এর চেয়ে বড় পরিচয় তারা আর নেই। যারা অপরাধ করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের যে মাদক বিক্রি, মাদকের যে প্রবণতা, ওইটা কেন আপনারা কমাতে পারছেন না? 5 আগস্টের পরে, 5 আগস্টে আগে যেরকম ছিল, 5 আগস্টের পরে তার কয়েক গুণে বেড়ে গেছে, এবং স্টিল এটা এখনো সেরকমই আছে। এই জিনিসটা কেন আপনারা কমাতে পারছেন না? আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। 5 আগস্টের আগে মোহাম্মদপুরের কোনো আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদপুরে কোনো অভিযান পরিচালনা করে নাই। 5 আগস্টের পরেই একমাত্র র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পের যে প্রথম অভিযান করলো, এবং অভিযান করে এই জেনেভা ক্যাম্পের যে 2 গডফাদার, 2 সাম্রাজ্য অধিপতি, যারা মাদকের অধিপতি, তাদেরকে যখন ডাউন করলো, একজন পালিয়ে গেল, সিলেট থেকে ধরা পড়লো। কিছুদিন পর আমরা আরেকজনকে ধরলাম, 2জনকে আমরা ধরেছি, আরেকজনকে ধরলাম কক্সবাজার থেকে, এই কি বলে ল্যাবের হসপিটালের সামনে থেকে। তো এই গ্রেপ্তারের পরেই আপনার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আস্তে আস্তে আপনার সেই আগের যে ক্রাইম জোন, এটা অনেক কমে গেছে। এখন হ্যাঁ, খুচরা মাদক বিক্রি এখনো চলছে। আমরা চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা রয়েছে, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আবার যে কোনো সময় আমরা এটাকে আবার কিন্তু ওপেনে চলছে। মাননীয় সিও, আমি আপনাকে আবার রিপিট ওনার প্রশ্নটা প্রতিদিন, প্রতি রাতে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আপনারা দেখছেন, আপনারা জানেন, এ যাবৎ আমাদের যত অ্যাচিভমেন্ট, যত অপরাধী গ্রেপ্তার করেছি, আমরা সবই মিডিয়ায় দিয়েছি। প্রতিদিন আমাদের কোনো না কোনো গ্রেপ্তার আছে, কোনো না কোনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, টহল, পেট্রোল, চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করবো, এবং এটা আগের থেকে যেহেতু অনেক কমেছে, এটা অবশ্যই এটা কমবে, আমরা আশাবাদী।